রাজ্যে যে সামাজিক ভাতা একটা বড় সংখ্যায় ইতিমধ্যে আমরা যাদেরকে দেই, এই সংখ্যাটা না কম নয়। এটাও আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে অনেক বেশি লোককে সামাজিক ভাতা দেওয়া হয়। পরিমাণটা যেমন বেশি 2000 টাকা দেওয়া হয়, তেমনি সংখ্যাটাও অনেক বেশি। আমাদের পুরনো যে স্কিম যেটা ভাতা চলছিল, যার মধ্যে ওল্ড এজ পেনশন প্রায় 1,51,348 জন পেনশন, সেগুলো সেন্ট্রাল স্কিম থেকে দেওয়া হয়ে থাকে। এবং আমাদের রাজ্য সরকারের অধীনে যে 30টা স্কিম রয়েছে, সেগুলোর থেকে প্রায় 2,29,320 জনকে ভাতা দেওয়া হয় পুরনো যে স্কিমে চলছিল। আমরা নতুন করে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 2023 সালে, আপনারা জানেন, মুখ্যমন্ত্রী সহায়ক যে সামাজিক প্রকল্প ভাতা ঘোষণা করা হয়েছিল, 30,000 নতুন ভাতা দেওয়া হবে। তো আজ এই 30,000 নতুন ভাতার আমরা ঘোষণা করতে যাচ্ছি, যার মধ্যে আমরা বিধবা যে ভাতা এবং আমাদের স্বামী পরিত্যক্তা ভাতা, সেই সংখ্যাটা, স্বামী পরিত্যক্তা ভাতা 5,388 জন এবং বিধবা ভাতা 1,653 জন। আর ওল্ড এজ পেনশন অর্থাৎ বয়স্ক ভাতা যেটা রয়েছে 60 ঊর্ধ্ব, সেই সংখ্যাটা হচ্ছে 14,197 জন। এর মধ্যে আনমেরিড যারা রয়েছে আমাদের বোনেরা, এরকম সংখ্যাটাও 420 জন রয়েছে। এবং দিব্যাঙ্গদের আপনারা জানেন আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন এবং স্পোর্টস দপ্তরের উদ্যোগে যে গতকালকে একটা টুর্নামেন্ট আস্তাবল ময়দানে হলো, সেখানে আপনারা শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা আরো কিছু ভাতা ঘোষণা করব। তো যার মধ্যে প্রায় 1,946 জন অর্থাৎ 1946 পিপল যারা আবার নতুন করে দিব্যাঙ্গ যারা, তারাও ভাতা পাবে। এর মধ্যে ব্লাইন্ড রয়েছে বা অন্যান্য দিব্যাঙ্গ যারা রয়েছে, সবাই মিলে এই সংখ্যাটা প্রায় 2000-এর সংখ্যা কাছাকাছি। অন্যান্য সামাজিক অনেকগুলো প্রকল্প আপনারা জানেন যে আমাদের রাজ্যে বাকি যে প্রকল্পগুলো রয়েছে, সেগুলো সব মিলিয়ে 5,806 জন। তো টোটাল 29,410 জনকে আজকে আমরা ভাতা দিচ্ছি। 30,000 ঘোষণা ছিল। অল্প কিছু জায়গা থেকে আমরা এখনো পেপারস বা অন্যান্য কাগজপত্র যেগুলো প্রয়োজনীয় নথি, সেগুলো আমরা পাইনি, সেগুলো আসলে সেটাও পূরণ হয়ে যাবে। এখানে 29,410 জনকে আজকে থেকে আমরা এই আগামী যে বছর অর্থাৎ একদম অন্তিম লগ্নে আমরা দাঁড়িয়ে আছি, 2024-এর প্রথম মাস থেকেই তারা পেতে শুরু করবে। নতুন সংখ্যাটা হলো 29,410 জন যারা ভাতা পাবে। পুরনো সংখ্যা এবং নতুন সংখ্যা মিলে আমাদের রাজ্যে 4,10,078 জন লোক যারা সামাজিক ভাতা পাবে। এই সংখ্যাটা আপনাদের সামনে বলতে আমার খুশি হচ্ছে। এটা ভারতবর্ষের এটা প্রথম কোনো রাজ্য হবে যে এত পরিমাণে অর্থাৎ জনসংখ্যার নিরিখে আমরা সব থেকে বেশি ভাতা আমাদের রাজ্যে আমরা দিচ্ছি। অনেক সময় মিডিয়াতে পত্র পত্রিকায় আসে, আমরা চেষ্টা করি সেগুলোকে পূরণ করার, তাদেরকে ভাতা খুব তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার। কিন্তু দেখুন, আমরা পত্রপত্রিকা এগুলো অনেকবার বিজ্ঞাপন দেওয়া হয়, আপনাদের মাধ্যমেও সেগুলো পাবলিশ হয় যে সরকারি ভাতার জন্য অ্যাপ্লাই করার জন্য। কেন্দ্র সরকারের নিয়ম হচ্ছে যারা 80%-এর উপরে যারা দিব্যাঙ্গ বিশেষ করে তাদেরকে ভাতা দেওয়া হয়। আমরা কিন্তু 60%-এর উপরে যারা, তাদেরকেও কিন্তু ভাতাতে সামিল করেছি, আমরা দিয়েছি। এর মধ্যে 1-2 জন বিভিন্ন জনজাতি এলাকায়, দুর্গম এলাকায় থেকে যায়, যারা হয়তো যোগাযোগ করতে পারে না, অফিসে তারা সময় মতো আসেনি, বা ইউআইডি কার্ড করতে পারেনি, বা আধার কার্ড করে উঠতে পারেনি। তো নথিপত্র যেগুলো জোগাড় না করার কারণে তারা সময় মতো জমা দিতে পারে না। এইরকম হয়তো সংখ্যা আজও আমরা এই ঘোষণার পরেও আজও আমরা 2,000 প্রায় 1,900-র উপরে দিব্যাঙ্গদের জন্য আমরা স্পেশালি ভাতা দিচ্ছি। এর আগে যে সংখ্যাটা 15,500 আগে তাদেরকে দেওয়া হতো পুরনো স্কিমে, তো প্রায় তাদের দিব্যাঙ্গদের সংখ্যা আমি যদি দেখি প্রায় 17,000-এর উপরে হবে যারা দিব্যাঙ্গ ভাই বোনেরা ভাতা পাবে। এর মধ্যে 1-2 জন এখনো বেরিয়ে আসতে পারে যারা ভাতা পায়নি। আমি আপনাদের মাধ্যমে বলবো, যারা 80%, 90%, 100% দিব্যাঙ্গ, আপনারাও সহযোগিতা করবেন। আমাদের সিডিপি অফিসে তাদেরকে নিয়ে যাওয়া বা তাদেরকে পরামর্শ দেওয়া কাজ করবেন, আমরা তাদেরকে ইনস্ট্যান্ট ভাতা দেওয়ার ব্যবস্থা করব। সরকার কিন্তু 2,000 টাকা দেয় না, আমরা আমাদের টাকা এবং কেন্দ্রের টাকা মিলে 2,000 টাকা। তো অনেক সময় কি হয়, কেন্দ্রের যে পার্টটা সেটা
আসতে হয়তো একটু দেরি হয়, তার জন্য আমরা দিতে চাইলেও দিতে পারি না, সেখানে একটু সমস্যা হয়। আর আমাদেরও মাথায় রাখতে হবে সরকারি অনেকগুলো স্কিম চলছে আমাদের রাজ্যে। ছোট রাজ্য, জনসংখ্যা খুব কম, খুব পরিবার সংখ্যা কম, 8.5 লাখ পরিবারের মতো। তো এই জনসংখ্যা কমের মধ্যে দেখুন প্রায় 2.5 লাখেরও বেশি যারা কিষাণ সম্মান নিধি পান, অনেকে অনেকগুলো স্কিমের টাকা পান গ্রামীণ মানুষরা। তো এই ক্ষেত্রে কি হয়, একটা অ্যাকাউন্টে আজ যদি কিষাণ সম্মান নিধি ঢুকছে, ওই সময় আমাদের এই স্কিমটা ঢুকবে না, মানে অর্থাৎ দুইটা বেনিফিট একসঙ্গে একই অ্যাকাউন্টে এক জায়গার থেকে যাবে না, এরকম কিছু কিছু সমস্যা থেকে যায়। বা তারা গ্রামের অনেকগুলো ধরুন যে ব্যাংক অ্যাকাউন্ট তারা আধার লিঙ্ক করায়, এখন আমরা আধার লিঙ্ক করিয়ে দিয়েছি, তাই সেই ক্ষেত্রে টাকাটা ঢুকছে না অনেক। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.